সালামু আলাইকুম। পরকিয়া এটা মারাত্মক রকমের একটা পাপ, যেটা আল্লাহ তাআলা নিষেধ করছে আমাদেরকে করার জন্য। কিন্তু আমরা কেন জানি এই পাপটা থেকে বিরত হতে পারছি না। বাবা মার পরে একটা পুরুষ মানুষ তার বউকে অনেক বেশি ভালোবাসবে, মহব্বত করবে, এটাই স্বাভাবিক। যাকে বিশ্বাস করে ঘরের বউ হিসেবে মর্যাদা দিল পুরুষ, সেই নারী কি করলো? সেই নারী তার স্বামীকে রেখে অন্য পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। এটা আমাদের সমাজের এখন নিত্য নতুন একটা খবর হয়ে পড়েছে। মানে এটা কোনো এরকম ভাবে পরকীয়া মানুষ জড়িত হচ্ছে যেটা স্বাভাবিক পর্যায়ে চলে গেছে, এরকম মনে হচ্ছে। কোটি কোটি টাকা সম্পদ কামাইছেন, দেখার মতো বাড়ি করছেন, কিন্তু নারীর মন পায় না পুরুষ। সে নারী কি করলো? স্বামী অসুস্থ হয়েছে, অসুস্থ স্বামীর সেবা যত্ন করতে ভালো লাগে না। স্বামীর টাকা পয়সা, স্বামীর বাড়ি গাড়ি ভোগবিলাস করতে নারীর মজা লাগে। আর নারী কি করে? স্বামীকে রেখে অন্য একটা যুবক ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। বাস্তব ঘটনা। স্বামী অসুস্থ, এই জন্য স্বামীকে একটা ঘরে বন্দি করে রেখে ওই নারী অন্য যুবক ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। এবং যেই খাট, এই খাটের 3টা জাজিম আছে না, জাজিম বিছাইছে, যাতে বাইরে থেকে মানুষ কোনো শব্দ শুনতে না পায়। ডিজে বক্স রুমের মধ্যে ফিট করছে, যাতে বাইরে থেকে কোনো মানুষ বুঝতে না পারে মহিলা যাতে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। আর স্বামীকে সেবা যত্ন না করে অবহেলায় তাকে একটা রুমের মধ্যে ফালায় রাখছে। কেমন নারী একবার চিন্তা করেন। ওই সমস্ত নারী জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে, এটা আপনারাই বলবেন। বাবা মায়ের পরে স্বামীকে আল্লাহ তাআলা বলছে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য। স্বামী এত কষ্ট করে তার বউর জন্য কাম করে, ইনকাম করে, তার বউর মন রক্ষার্থে যা বলে তাই করে। আর সেই বউরা বর্তমান সময়ে পুরুষের কথা একবারও চিন্তা করে না, তারা শুধু পরকীয়া নিয়ে ব্যস্ত। সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে পরকীয়ায়, কিন্তু আমরা এটা বুঝতেই চাচ্ছি না যে এটা যে কত বড় একটা পাপ। পরকীয়া করে নিজের জীবন ধ্বংস করতেছে, আখিরাত ধ্বংস করতেছে, দুনিয়া শেষ করতেছে, বিনিময়ে কোনো কিছুই পাচ্ছে না। মানে কিছু সময়ের ভালো থাকার চেয়ে সারা জীবন ভালো থাকা অনেক ভালো। কিছু সময় না একটু ভালো থাকলেন, একটু মনের আয়েসটা পূরণ করলেন, কিন্তু বাকি জীবনটা কিন্তু আপনি ধ্বংস করে দিচ্ছেন এই পরকীয়ার মাধ্যমে। এটা বুঝবেন কবে? মৃত্যুর পর। যারা এখনো পরকীয়ার সাথে লিপ্ত আছেন তাদেরকে বলতেছি, সময় থাকতে ভালো হয়ে যান।